প্রতিনিয়তই একটা কমেন্ট আমার কাছে বারবার আসতে থাকে, ভাইয়া আমার চ্যানেলের ওয়াচ টাইম কমে যাচ্ছে। প্রকৃতপক্ষে চ্যানেলের ওয়াচ টাইম কখনোই কমে না, এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি। তারপরে নতুন নতুন মানুষ আসে এবং বারবার এই কোশ্চেনটা করতে থাকে, তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব। কেন আপনার চ্যানেলের ওয়াচ টাইম কমে যাচ্ছে বা আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম কমে না সেটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনার চ্যানেলের ফুল টাইম ওয়াচ টাইম কত রয়েছে, আপনার চ্যানেল খোলা থেকে শুরু করে এই পর্যন্ত কত ওয়াচ টাইম হয়েছে, এই বিষয়গুলো কিভাবে দেখবেন পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। আমরা সাধারণত চ্যানেলের ওয়াচ টাইম দেখি দুইটা মাধ্যমে, একটা হলো সরাসরি ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যায়, অ্যানালাইটিক্সে যায়, ওখানে গিয়ে আমরা ওয়াচ টাইম দেখি। এবং আরেকটা মাধ্যমে আমরা দেখি মোবাইল দিয়ে স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে যায়, যাওয়ার পরে ওখানে উপরেই শো করে আমাদের ওয়াচ টাইমটা। তো ওইখান থেকে যখন কমে যায় আমরা মনে করি আমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কমে গেছে। প্রকৃতপক্ষে এইটা না, ওইখানে আপনার চ্যানেলের লাস্ট 28 ডেজ অর্থাৎ সর্বশেষ 28 দিনের যে অ্যানালাইটিকটা রয়েছে সেইটা ওইখানে শো করে। লাস্ট 28 দিনের যে জরিপটা রয়েছে সেটা ওইখানে শো করে, সেটা আপনি ইউটিউব ড্যাশবোর্ডের অ্যানালাইটিক থেকে দেখেন অথবা আপনি স্টুডিও অ্যাপের মাধ্যমে দেখুন না কেন। তো এখন আমি সরাসরি স্টুডিও অ্যাপের ভিতরে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো। এখন আমরা ইউটিউব স্টুডিও অ্যাপের ভিতরে চলে আসছি। আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা জরিপ কিন্তু অল টাইম শো করে। তো এইখানে একটা জিনিস আপনারা কখনো খেয়াল করেন না যে এখানে অ্যানালাইটিক্স যে অপশনটা রয়েছে এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজ অর্থাৎ সর্বশেষ 28 দিনের যে জরিপটা সেইটা কিন্তু এখানে শো করে। আমরা মনে করি যে আমার চ্যানেলের ওয়াচ টাইম, যখন এখানে ওয়াচ টাইমটা কমে যায় তখন আমরা মনে করি যে চ্যানেলের ওয়াচ টাইমটা মনে হয় কমে যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব, সেটার জন্য আপনি এখানে ক্লিক দিবেন অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ মোর, যে কোনো এক জায়গাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম মিনিট একটা অপশন রয়েছে, আমরা এইখানে ক্লিক করে দিব। এখানে ওয়াচ টাইম মিনিটে ক্লিক করে দেওয়ার পরে উপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ। তো এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইফ টাইম, এখানে যদি আমরা লাইফ টাইমে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পারবো এই চ্যানেলের লাইফ টাইম আমাদের কত ওয়াচ টাইম রয়েছে। তো ওইখানে দেখতে পাচ্ছিলেন 51 দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে 137, অর্থাৎ এইটা কিন্তু ফুল টাইম আর ওইটা হলো লাস্ট 28 ডেজ। সো সেমভাবে যদি আপনি ইউটিউব অ্যানালাইটিক থেকেও দেখেন তাহলে সেমভাবে ওইখান থেকে 28 দিনের জায়গায় আপনি ওইখান থেকে লাইফ টাইম করে দিবেন, তাহলে আপনার ফুল ওয়াচ টাইমটা এখানে চলে আসবে। তো আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে প্রকৃতপক্ষে চ্যানেলের ওয়াচ টাইম কখনোই কমে না, ওইখানে শুধুমাত্র 28 দিনের ওয়াচ টাইম দেখায়। এই জন্য যদি আপনার 28 দিনের ভিতরে কম হয়ে যায় তাহলে আমরা মনে করি যে কমে যাচ্ছে, এটা কখনোই কমে না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য।